টাকা আনস নাই কে? হেই, টাকা আনস নাই কে? তোর ডিভোর্স দিয়ে দিবি। কিসের টাকা? আমি যে তোমারে বলছি যে তোমার বাপের বাড়ি থেকে টাকা আনো, আমার টাকা লাগবো, আমি কাজ করতেছি। তোর চেয়ে তো অনেক ভালো ছেলে আমার বাড়িতে সিরিয়াল ধরে সিরিয়াল। আমার মেয়েকে কানা, ল্যাংড়া, পঙ্গু, অন্ধ, প্রতিবন্ধী। নিয়ে যান আপনার মেয়ের, যান নিয়ে যান। নিয়ে যাবো ব্যর্থ। তুমি এই সময় বাসায় খবর দিব কিভাবে? রাত দিন 24 ঘন্টা আমার উপর নির্যাতন করে কেন? হ্যাঁ, তোমরা আমাকে বিয়ে দিছো, দেখা শুনে বিয়ে দিতে পারলা না? কই থেকে টাকা আনবা আমার তো দেখার বিষয় না। তুমি টাকা আনবা মানে আনবা। আমি টাকা কই পাবো? আমি টাকা আনতে পারবো না। কই পাবি মানে বুঝছ নাই, কথা বুঝছ নাই। প্রতিদিন তুই আমার টাকা দিবি, টাকা আনতে পারবি না মানে কি? টাকা আনতে পারবি না রে? এই টাকা আনতে পারবি না মানে কি? কথা তো বড় মানুষ মানে কি টাকা আনতে পারবি না মানে কি? বাচ্চা বুড়ি এত কিছু আমার দেখার বিষয় না, তুই টাকা দিবি। আম্মুর সাথে এমন ব্যবহার করতেছো কেন? তোর তো মায়া লাগে, তুই টাকা দে। প্রতিনিয়ত অত্যাচার করে, কেন? মারধর করে, ঘরে বাজার করে না ঠিক মতো। আজকে কতদিন ধরে সংসারে পাঠাও, তাহলে 5 লাখ টাকা দাও। কি 5 লাখ টাকা দাও। এত টাকা আমরা কোথায় থেকে পাবো? কোথা থেকে পাইবে এটা এখন আমরা বলতেছো কি? আরে তুই কি হয়েছে বোন? তোর মা কি এলো? তুমি এই সময় বাসায় টাকা আনছো? কিসের টাকা? কিসের টাকা বুঝো না? কিসের টাকা? আমি যে তোমারে বলছি যে তোমার বাপের বাড়ি থেকে টাকা আনো, আমার টাকা লাগবো, আমি কাজ করতেছি। পরশুদিন কেন টাকা এনে দিলাম? আমার প্রতিদিন এই টাকা লাগবে, ঠিক আছে? প্রতিদিন আমি কই টাকা পাবো? কই টাকা পাইবা সেটা আমার দেখার বিষয় না। তুমি টাকা এনে দিবা কোথায় থেকে এটা আমার দেখার বিষয় না। তুমি টাকা আনো। আমি টাকা আনতে পারবো না। এই পারবো না মানে কি? কাজ সংসার করো, আমার সংসার করো। দুর্বল চশমালায় কোথায় কই থেকে টাকা আনবা আমার তো দেখার বিষয় না। তুমি টাকা আনবা মানে আনবা। আমি টাকা কই পাবো? আমি টাকা আনতে পারবো না। কই পাবি মানে বুঝছ নাই, কথা বুঝছ নাই। প্রতিদিন তুই আমার টাকা দিবি, কি করে টাকা দিবি সেটা আমার দেখার বিষয় না। আমি কি কাজ করি না চাকরি করি যে তোমার আমি প্রতিদিন টাকা এনে দিব? তুই কি করবি না করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার তো কিছু দেওয়ার দরকার নাই। তুই টাকা এনে দিবি নাকি দিবি না তাই বল। তুই টাকা না দেস নগদ ডিভোর্স দিয়ে দিব। আম্মা, আম্মা, আম্মা কই? ঘরেই আছে। এ আম্মা, কি হইছে বাবা? কি হয়েছে? বাংলা কথা কি বুঝো না? তোমাদেরকে যে কতদিন ধরে কইতাছি আমার টাকা লাগবে টাকা লাগবে, তুমি তো একটু ম্যানেজ করে দিতে পারো আমার জন্য। তোর জন্য এত টাকা কই পাম? প্রতিদিন তুই টাকা দাও টাকা দাও টাকা কই পাম? ক যা আসলে সবই তো তোর দিয়ে দিলাম। এখন যে আমার যে কতবার একটা রোগ হয়ে রয়েছে। বুড়ির বাচ্চা বুড়ি এত কিছু আমার দেখার বিষয় না, তুই টাকা দিবি। আম্মুর সাথে এমন ব্যবহার করতেছো কেন? তোর তো মায়া লাগে, তুই টাকা দে, টাকা দে। আমি টাকা কই পাবো? বোমা তুমি কথা বললো না ওর সাথে। ওই টাকা কই পাইবো ওইটা আমি বইলা দিমু। তো কইতে টাকা পাবো? ওকে কাজ করে, ওর বাবার বাড়িতে তো যা পার্সেল আইনা দিছে তোরে। আমার বাবারও তো নাই তো যে তোরে দিব দুদিন পর পর টাকা না। তুই দেখো আম্মা, আমি এত কিছু শুনতে চাই না। আচ্ছা, তুমি এত টাকা দিয়ে কি করো প্রতিদিন? আমি বিজনেস করি টাকা দিয়া, ওইখানে খালি টাকা লাগে আর লাগে, ওইখান থেকে টাকা আসে না। টাকা শুধু লাগে ঘরে, টাকা আনতে তোর দেখি না বাবা তোরে। তুই কেমন বিজনেস করো যে শুধু টাকা লাগে আর লাগে আসে না? ওইখানে শুধু টাকা লাগে, ওইখান থেকে আসে না। এত জবাব তোদেরকে আমি দিতে পারবো না। আমার তাহলে ওই ওই বিজনেস করার দরকার নাই যে বিজনেস করে শুধু তোমাদের সাথে এত পেশাল পারা আমার দরকার নাই। আমার টাকা লাগবো মানে লাগবই। টাকা নাই বাসায়। টাকা নাই মানে? টাকা কই পাইবো? তোমার এই যে নাকের ফুল কানের ফুল ওইগুলো বিক্রি করো, বিক্রি করে টাকা দাও আমারে। পাগল হইছো? নিজের তো ক্ষমতায় কুলায় না একটা টাকার সুতা দেওয়ার। আমার বাবার বাড়ির জিনিস আমি বিক্রি করতে পারবো না। বাবারে আমার ওষুধ শেষ হয়ে গেছে, বিকালে ওষুধ লাগবে, ওষুধ লিয়ে এসছে আমার লেগে। এইটা ফাইজদা আমি কথা আমি শুনতে চাই না। আমার টাকা লাগবে, কইছি না একবার টাকা লাগবো। ঘরে কোনো বাজার নাই, বাজার নিয়ে এসো আসার সময়। আচ্ছা, তোমার বাপের বাড়ি থেকে বাজারটা জানতে পারো না? কেন বাজার আনবো? মানে যৌতুক হিসেবে কি এখন বাজার কাট সব আমার বাপে দিব? হ্যাঁ কেন দিব? দিব। দিব না। উনার মাইয়ারে বিয়ে করছি মানে দিব। প্রতিদিন আমার শ্বশুরে আমার টাকা দিব কেন প্রতিদিন। দিব? কেন দিব? তোমার কাছে তো সেই চুক্তি করে বিয়ে দেওয়া হয় নাই যে তোমার কাছে জামাই বাবাজি তোমার হাতে আমার মাইডার উড়াই। আমি টাকা আনতে পারবো না। টাকা আনতে পারবি না মানে কি? টাকা আনতে পারবি না রে? এই
টাকা আনতে পারবে না মানে কি? কথা তো বড় মানুষ মানে কি টাকা আনতে পারবি না মানে কি? আর বাবা কি লিখে দিছে তোর টাকা ওর বাপে লিখে একবারে পাড়া একদম একদম। কেলে তুই আর পারাবি আম্মা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। ঘরের বউ আছে থেকে তুই এটাকে টাকা মিশিনি যখন খুশি চাবি তখন তোর দিব টাকা ঘরের বউ কই থেকে টাকা আইনা দিব আমার তো দেওয়ার দরকার নাই। তাহলে তো তোমার কাছে না আইলে তো চাকরি করলেই পারতাম। চাকরি করে আমার টাকা দিবি? চাকরি কর গিয়া। কর্ম আনে বয়ে থাও হয়ে আসায়। তুমি কোন বালার বিজনেস করো তোমার টাকা এনে খালি টাকা যাই আজকে বিকালের মধ্যে তুই তোর বাপের বাড়ি যাবি, গিয়া তোর বাপের কাছে কবি যে আব্বা আমার টাকা লাগবো। পারবো না কইতে। তুই এইবার গিয়া 60,000 টাকা আনবে। আমার 60,000 টাকাও পারবো না আনতে। তুই কি টাকা দিয়েছিস তোর শ্বশুর বাড়িতে তোর টাকা এনে দিব এত কথা আমি বলতে চাই না, আজকের ভিতরে টাকা আনবি। আমার পরশু দিন কেউ 1 লাখ টাকা এনে দিছি। ও কিসের কি করে টাকা দিয়া? পরশু দিন 1 লাখ টাকা এনে দিছো আমার তো জানাইলা না। আসলে বলতে মানা করছিল। তোমার বাবাকে টাকার গুডাউন দিয়ে রাখছো তুমি যখন যাও তখন টাকা লয়ে বাবার কাছ থেকে আব্বু যদি জানতে পারে না আমি আমার কথা বইলা আনছি, ওর কথা বলছে পারে তো টাকা দিতে রাজি হয় নাই। আর কয়েকবার আনছি, এই থেকে মনে হয় 10-12 বার টাকা আনা হয়ে গেছে। আব্বু তো ওর কথা বললে টাকা দিতেই চায় না। আমি বলছি যে আমি ধরলে জানেন না মানে কি মারেটা মারে। কাজ করো চলো তোমার বাবার বাড়ি যাই। তোমার বাবার যা সব ঘটনা খুললা কই আর কিসের বিজনেস করে এত টাকা কই লাগতাছে তোমার বাবার কোনটা খোঁজ খবর লিখতে। চলে চলো যাই যা কাপড় চোপড় চেঞ্জ করো। ও যদি মারে? মারবো না, যা তুমি কাপড় পাল্টা আর আমি কাপড়টা পাল্টাই যাও। আম্মা আসসালামু আলাইকুম। আব্বু আসসালামু আলাইকুম। বে ভালো আছেন? বসেন। ভালো আছেন আপনি? আমার শরীরটা ভালো না, আজকে কদিন অনেক খারাপ শরীরটা। মাঝে মধ্যে আসতে পারেন না, আপনি তো আসেনই না একদম। আসবে কিভাবে? তোমার জামাইয়ের অত্যাচারে তো ঘরে গুনতেই নামতে পারে না। মানে কি? মানে হয়েছে যে আব্বু তোমার কাছে কিছু কথা বলার জন্য আসছি। বল। হয়েছে কি জানো, তোমাকে জামাই আছে না আমার উপরে প্রতিনিয়ত অত্যাচার করে। কেন? মারধর করে, ঘরে বাজার করে না ঠিক মতো। আজকে কতদিন ধরে আমাদের ঘরে কোনো বাজার নাই। আমার তো একটাবার ফোন দিয়ে বললিও না। কি বলবো বলো? ধর আমি বলছি না যখন যে কোনো সমস্যা আমাকে বলবি, জানাবি। এই যে কদিন পর পর এসে টাকা নিয়ে যাস, কোনোদিন না করছি আমি? যখন এসে টাকা চাস তখনই দিই, যখন এসে টাকা চাস তখনই দিই। কিছুদিন আগেও 2 লক্ষ টাকা দিলাম। পরশু দিনকে 1 লাখ টাকা দিয়েছো, সেই টাকা তো আমার কাছে ছিল না। ছিল না মানে? আসলে তোমাকে জামাই পাঠাইছিল আমারে। ও কি বলে একটা বিজনেস করে, ওই বিজনেসে শুধু টাকা যায়, টাকা বলে আর আসে না। এখন তার জন্য প্রতিনিয়ত ঘরের ভিতরে এসে অত্যাচার করে আর শুধু টাকা চায়। আমার দেখো মায়েরা কি করছে, যখন ছেঁকা দিয়ে দিস ওদিনকা কয় তুই যদি টাকা না দাস তোর বাপের বাড়ি দেয় না তাহলে তোরে আমি তালাক দিয়ে দেবো, তোরে আমি সাইডা দেবো, তোরে আমি অত্যাচার করতে করতে মাইডালামো। আমাদের শান্তিতে সারা রাত্রেও একটু ঘুমাইতে দেয় না, শুধু টাকা আর টাকা। আর যখন টাকা দিই, পরশু দিনকে 1 লাখ টাকা দিয়েছি, 2 দিন বাড়িতেই আসে নাই। আবার টাকা শেষ, আজকে আইসে কি মাইর ধর শুরু করছে, ঘরের ভিতরে অত্যাচার শুরু করছে। এই যে আম্মা অসুস্থ, আমার একটা ওষুধ নাই, ঘরে কোনো খাবার নাই, ওদিকে ওনার কোনো খেয়াল নাই। আব্বু তুমি একটু দেখো না ও কি বিজনেসটা করে। আমি একটা জিনিস বুঝলাম না, ও বিজনেস করব, চাকরি করব, কি করব না করব, আমার সাথে পরামর্শ করব, টাকা পয়সা লাগে আমি দিব, সমস্যা কি? কিন্তু আমি তো এতদিন জানি যে এই যে টাকা নিছস, আমি কোনোদিন তোরা জিজ্ঞেস করি না যে টাকাটা নিয়ে কী করস, কারে দেস, এই টাকা তোর আমি আমার মাথায় কিছু ঢুকে না। এই যে 1 লাখ টাকা নিলি, এই 1 লাখ টাকাও নিয়ে নিছো? আব্বু ওর কারণেই আসছিলাম। আমি তো জানি না যে আপনার কাছে 1,000 টাকা নিছে। অনেক টাকা আমার কাছ থেকে এই পর্যন্ত প্রায় 7-8 লক্ষ টাকা নিছে। ওই তো নিছে আইসা, কিন্তু ও কোনোদিন বলে নাই যে টাকা নিয়ে যে ওর হাজব্যান্ডে দেয়। আর বাসায় বাজার থাকবেন, এটা একটা কথা হইলো? এই কারণে বিয়ে আপনার কাছে আসা। আপনি একটু খবর নেন যে ও কি বিজনেস করতেছে, কিসের বিজনেস করতেছে। ওকে আপনার কথা শুনে না? না আম্মুরে পারে না, মারে, তাই না? টাকা দেয় না এই জন্য। ও কি বাসায় আছে এখন? হ্যাঁ। চল আমি যাবো, দেখি ও করে কি টাকা পয়সা। আব্বু তুমি আবার বললো না যে এগুলো বলছি। কে আসলো এই সময়? এই কে? আরে তুই কি হয়েছে বোন, তোর মন খারাপ কেন? আমি আর ওর সংসারে যাব না। কেন? আর যদি ওর সংসারে পাঠাও তাহলে 5 লাখ টাকা দাও। কি 5 লাখ টাকা দাও। এত টাকা আমরা কোথায় থেকে পাবো? কোথা থেকে পাইবে এটা এখন আমার বলতেছো কিসের জন্য? হ্যাঁ, বিয়ে দেওয়ার আগে মনে ছিল না যে বোনটা বিয়ে দিতেছো যৌতুক দেওয়া লাগবো? তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তোমাদের মাথা ঠিক নাই। আমার জীবনটা তোমরা নষ্ট করে দিছো। এখন খুশি হইছো না? খুশি হইছো কিনা সেটা বলো।
এখন এত কথা বাদ, যদি তুমি ওর সাথে আমার সংসার করাতে চাও, ও ডাইরেক্টলি বলে দিছে 5 লাখ টাকা দিতে হইব। যদি দিতে পারো তাহলে ওর সংসারে পাঠাইবা, আর যদি না দিতে পারো তাহলে আর পাঠানো দরকার নেই। তোরে 4 লাখ টাকা ভাঙ্গিয়া তোরে বিয়া দিলাম, বিয়ার মধ্যে এত আয়োজন করলাম, এখন টাকা আছে আমাদের কাছে। তুমি চাইতেছো কি? তোমরা চাইতেছো কি? তুমি আর আমু চাইতেছো কি যে আমার লাইফটা নষ্ট হয়ে যাক? হ্যাঁ, তোর কোথাও সমস্যা আছে? আমার কোথাও সমস্যা নাই। তোর জামাইরে ফোন দিয়ে বল যে টাকা পয়সা নাই। টাকা পয়সা কোথায় থেকে তো দিবি? বলছে 1 সপ্তাহের মধ্যে টাকা না দিতে পারলে আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। এখন কি করবা সেটা তোমরা জানো, আমি জানি না। তোর জামাইরে বলবি কোনো টাকা টোকা নাই। এই কে? ও তুমি চলে আসছো, টাকা নিয়ে আইছো? কত টাকা আনছো? টাকা আনস নাই কে? হেই, টাকা আনস নাই কে? তোর ডিভোর্স দিয়ে দিমু টাকা না আনলে। টাকা আনে ওর বাপের লগে লিয়ে আইছে। ও টাকা নিয়ে আইছেন? আপনি তো আমার শ্বশুর, টাকার মেশিন। আপনারা চাপ দিলেই টাকা বাইরো, চাপ দিলেই টাকা বাইরো। আব্বা কত টাকা আনছেন? মেশিন চাপ দিলেই টাকা বাইরো। কি রে তুই কোন সময় আছিস? আমি আসছি অনেকক্ষণ হয়ে গেছে। কোনো খবর না দিয়ে খবর দিব কিভাবে? রাত দিন 24 ঘন্টা আমার উপর নির্যাতন করে কেন? হ্যাঁ, তোমরা আমাকে বিয়ে দিছো, দেখা শুনে বিয়ে দিতে পারলা না? এখন ও বলছে যদি ও সংসার করি আমি 5 লাখ টাকা দিব 1 সপ্তাহের মধ্যে, তাহলে ও আমার সাথে সংসার করবে, আর যদি না দিতে পারো আমার 1 সপ্তাহের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। কয় লাখ? 5 লাখ। কি নাকি ব্যবসা করে, কিছুদিন পর পরই টাকা লাগে, কিছুদিন পর পরই টাকা লাগে। আমারে যা স্বর্ণ গয়না দিছিল ভাই আর আম্মু, যেগুলো তুমিও দিছিলা, সেগুলো সব বিক্রি করছো। তুমি জানো না পরশুদিনকে রাত্রেও আমার পিঠের মধ্যে ছাকা দিছে। আমি বলছি আমার ফ্যামিলি কোনো টাকা দিতে পারবো না এর জন্য। আমি কি অপরাধ করছি? হ্যাঁ, তোমাদের সুখের জন্য আমারে বিয়ে দিছো, এখন আমার লাইফটা তো নষ্ট করে দিছো। যেমন কর্ম তেমন ফল। থাক বইনা, তুমি চিন্তা করো না। কত টাকা চাইছে? 5 লাখ টাকা চাইছে। সমস্যা কি, তোমার ভাই দিয়ে দিব। তুমি না বলে কি বিজনেস করো, ওইখান থেকে 5 লাখ টাকা আইনা দিয়ে দাও না, বোনটার সংসারটা বাঁচাও। ও যেমন লুবি আর বোন যেমন লুবি। ঠিক আছে, 5 লাখ টাকা দিয়ে দাও, বোন ভালো থাকবো। তা নাহলে তো ওই যে সকাল বিকাল মারবো। আব্বা আপনি দিয়ে দেন না। কে? আপনি যদি না দেন তো আপনার মেয়ে অত্যাচার স্বীকার হইবে। আমার মেয়েরে আমি এখন নিয়ে যাবো বাসায়, একবার ডিভোর্স করাই তোমার কাছ থেকে। 1 2 হইলো, তোমার বোনরে তুমি কিভাবে সামাল দিবা? আপনার মেয়ে যদি সংসার করতে চাই তাহলে আপনি আমারে এখন 5 লাখ টাকা দিবেন, আমার বোনের সংসারটা আমার ঠিক করে দিতে দিব, কারণ আমার একটা দায়িত্ব আছে। শুন, তোর বাপেরে এখন কবি টাকা দেওয়ার জন্য, তুই টাকা না দিস না তোর সাথে আমি আর সংসার করবো না। 5 পয়সাও দেবো না। 5 পয়সা না, আপনার 5 লাখ দিতে হইব। কে টাকা দেবো তোরে? কিসের টাকা দেবো? কিসের টাকা? বোমা ধরো না। কিসের টাকা মানে? কিসের টাকা দেবো? এই পর্যন্ত প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা আনছস। প্রত্যেকটা বাবা মা মেয়ের বিয়ে দেয় সুখের জন্য, মেয়ের সুখের জন্য। আর মেয়ের সুখের জন্য অনেক 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 নির্যাতন সহ্য করে। তার মানে এই না যে মেয়ে বিয়ে করে নিয়ে এসো, একটা কিনে এসো ব্ল্যাঙ্ক চেক, এটাতে ভাঙাইবা আর খাইবা। হ্যাঁ, অন্যের উপর যে জুলুম অত্যাচার করছস তোর নিজের বোনের উপর হন সেম জিনিসটা পড়ছে। এখন তোর বোনের সংসার তুই কীভাবে রক্ষা করবি তুই এই চিন্তা কর। আমার মেয়েরা আমি তোর কাছ থেকে এখন ডিভোর্স করাই নিয়ে যাবো। তোর চাইতে অনেক ভালো ছেলে আমার বাড়িতে সিরিয়াল ধরে সিরিয়াল। আমার মেয়েকে কানা, ল্যাংড়া, পঙ্গু, অন্ধ, প্রতিবন্ধী নিয়ে যান আপনার মেয়ের, যান নিয়ে যান। নিয়ে যাবো বেদব নিয়ে যাবো। আর তোর বোন আছে না, তোর বোনেরা কি করবি এই চিন্তা ভাবনা করিস। অন্যের মেয়ের ক্ষতি করতে গেলে নিজের মেয়ের উপরে ক্ষতি হয়, অন্যের বোনের ক্ষতি করতে গেলে নিজের বোনের ক্ষতি হয়। তুই যেমন এই যে আমার মেয়েটার উপরে সকাল বিকাল সন্ধ্যা রাত্র 24টা ঘন্টা টাকার জন্য নির্যাতন করছস। দেখ তোর মতো ছেলের ঘরে বাজার নাই। কেন কেন বাজার থাকবে না? এই ছেলে না, তুই পুরুষ না? হ্যাঁ, টাকা উপার্জন করতে পারস না? শ্বশুরবাড়ির টাকা দিয়ে কদিন চলবি? কতদিন চলবি? মেয়ে বিয়ে দিয়ে দিছি সুখের জন্য, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খায় যেন অন্তত ইজ্জতের সাথে থাকতে পারে, ওইটা পর্যন্ত নাই। কারণটা কি? কি ব্যবসা করস তুই? এই এদিকে এখানে কারা, কি বিজনেস করস? কি বিজনেস করস ক, জলদি ক। ওই ফোনে একটা গেম আছে তো, ওইটা খেলে আর কি, ওই টাকা ঢুকায় ঢুকায় ওইটা আর কি খেলি। তার মানে তুই জুয়া খেলস? ওটা জুয়া না রে। নেশাখোর ভালো, জুয়াখোর ভালো না। নেশার কয় টাকার নেশা খায় মানুষ, কিন্তু জুয়ারি নিজের বউ পর্যন্ত বিক্রি করে দেয়। তুই তো এখন আমার মেয়েরা যে কোনো সময় বিক্রি করে দিবি টাকার জন্য, দিবি না? দিবি? এই কেউ যদি 10 লাখ টাকা দেয় দিবি তার বউরে? আব্বা আমি তো গেম খেলি। গেম? এটা জুয়া, এটাই জুয়া। আর এই জুয়া খেলা
শতকরা 99টা পরিবার এখন ধ্বংস নেমে এসে ধ্বংস। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলতেছে, বাড়ি ঘরে ভাঙচুর চলতেছে, মারামারি কাটাকাটি চলতেছে। এই আব্বার একটু বুঝাও, আমি এই যে আমার ফোনে আছে না একটা গেম আছে, ওই গেম খেলি, ওইখানে টাকা ঢুকাই আর কাটলি টাকা চলে যায়, টাকা ঢুকাই। তোর শ্বশুর এখন আর টাকা দিব না, 1 টাকাও দিব না। তোর মারে আর তোর বোনটা নিয়ে বিক্রি করে তারপর জুয়া খেলিস তুই। আমি শেষ কথা বলে দিয়ে গেলাম, তোর ভাত আমার মেয়ের আর খাওয়াবো না। আব্বা কোনো আব্বা টাব্বা নাই। তুই ব্যবসা করবি আমারে কই দি, আমি তোর একটা ব্যবসা ধরাই দিতাম। ওইটা আব্বা ব্যবসার মতোই, টাকা আসে আবার। তাহলে কর কর। এ পর্যন্ত 9 লাখ খাইছস। তোর মার স্বর্ণ অলঙ্কার গয়নাগাটি যা ছিল সব নিয়ে বিক্রি করে খাইছস। আমার মেয়ের বিয়ের সময় আমি প্রায় 10-12 ভরি স্বর্ণ দিচ্ছি, একটাও নাই, সব শেষ। আমার মেয়ে এখন ইমিটেশনেরই পইরা তারপর হাঁটে, দেখছস? কেন ইমিটেশন কেন পড়বে ও? আব্বা আমি ভাবছিলাম কি জানোস, আমার মেয়ের আমি যদি 10 ভরি স্বর্ণ দিই, তার হাজব্যান্ড তারা 20 ভরি স্বর্ণ দিব। উল্টা আমার মেয়ের যেগুলি দিছি এগুলি পর্যন্ত বিক্রি করছস। সো আমি আর আমার মেয়েকে তোমার এখানে রাখবো না। তুমি কি করবা, কিভাবে চলবো, এটা একমাত্র তোমার ব্যাপার, ঠিক আছে? আমি আমার মেয়েকে নিয়ে যাব, আব্বা, 2 আপনার দিনের মেয়ে নিয়ে মধ্যে আমি যাবেন? ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। জি না আব্বা, আপনি এই কাজটা করেন না। কি করবো? তোর 2 দিন পর পর আমি টাকা দেবো? হ্যাঁ, এটা কি আমার মেয়েকে চেক? এই চেক কপালের মধ্যে সই করবি আর টাকা বের করে আনবি নাকি? হ্যাঁ, এই যে তোর বোনটার যে ফেরত পাঠিয়ে দিচ্ছে টাকার জন্য, কেমন লাগতেছে এখন? খারাপ লাগতেছে আমার অনেক। খারাপ লাগতেছে? এরকম আমার মেয়েটার জন্য আমার খারাপ লাগে। তোর মার মনে যেরকম কষ্ট লাগতেছে, ঠিক আমি বাবা হিসেবে আমার মেয়ের জন্য আমার সেই রূপ কষ্ট লাগতেছে। নিজের বিচার নিজে করতে পারলে বিচারকের প্রয়োজন হয় না। একটা কথা সবসময় মনে রাখিস, একটা মেয়ে বিয়ে বসে কেন জানোস? বিয়ের পরে স্বামীর সংসারে এসে কী চায় জানোস? স্বামীর কোটি কোটি টাকা চায় না। যারা প্রকৃত নারী তারা কখনো স্বামীর কোটি কোটি টাকা চায় না। স্বামীর একটু আন্তরিকতা, একটু ভালোবাসা, এটুকুই চায়। সারাদিন পর একবেলা 1 মুঠো আইনা দিবি, ওইটাই মনে কর সুখের স্বর্গের মতো মনে করে খাইবি। আব্বা আপনার মেয়ের আপনি নিয়ে যান না। ছাড়। আব্বা আপনার আব্বা আসো। আব্বা 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 বলছিলাম কি, যে তোর ভুলটা ও নিজে বুঝতে পারছি, এবার আমার তোরা মাফ করে দাও। ও যে আর করবো না, এর কি নিশ্চয়তা আছে? তুমি বলো, তুমি আর করবা না, বলো। কে? আব্বা আজকের পর থেকে ওই গেম আর আমি কোনোদিন খেলবো না। ওই গেম না, শুধু টাকা পয়সা অপচয় হয় এমন কোনো কাজ তুমি কোনোদিন করতে পারবে না। তোমার ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, যা কিছু করতে হয় আমি দায়িত্ব নিলাম, আমি তোমার ব্যবস্থা করে দেবো সব। ঠিক মনে আছে। থাকবে, মার সাথে খারাপ আচরণ করবে না, মায়ের কাছে মাপ চাও। আম্মা তুমি আমার মাফ করে দিন। মাপ চা বেটা, পাদুরে মাপ চা। আম্মা আমার মাফ করে দেবেন। আমি কি মাপ, আমি তো মাপ করে দিই, তো শ্বশুরের পা ধরে মাপছ। ঠিক আছে, মাপ চাইতে হবো না, ওঠো। আর তোমার বোনের 5 লক্ষ টাকা চাইছে, 5 লাখ টাকা দিয়ে দেওয়া যায়, কোনো ব্যাপার না। আমি এখন ইচ্ছা করলে দিয়ে দিতে পারি, কিন্তু এটা না কইরা তুমি তোমার বোনকে সাথে করে নিয়ে ওই বাড়িতে যাবা, যায়া বুঝাইবা। যদি সে বুঝবো, যদি ভালো মনে করো তাহলে ভালো, ওয়েল অ্যান্ড গুড। 5 লাখ কেন 10 লাখ লাগলেও আমি দেবো। আর যদি দেখো যে না, এও তোমার মতো স্বভাব চরিত্র, তাহলে বোনকে ওইখান থেকে ডিভোর্স করাই নিও। আব্বু তুমি এক কাজ করো, ও যে বলদের বলো তো জীবনেও পারবে না এরকম কথা গুছায় বলতে, তুমি ওরে নিয়ে যাই ওর সাথে। ঠিক আছে, তোমরা থাকো, তোরা খাওয়া দাওয়া করে, ওই যে ওরে টাকা দিয়ে দিছি ওর কাছে, ঠিক আছে? 50,000। আপনি আব্বা খায়া যান। আমি খাবো না, আমার কাজ আছে। 50,000 টাকা দিয়ে দিছি, 2 মাসের বাজার করবা, কইরা নিশ্চিন্তে থাকবা। সন্ধ্যার পরে আমার বাসায় আসবা, সবাই আমরা একত্রিত ওর শ্বশুর বাড়িতে যাব, ঠিক আছে? আর তোমার ব্যবসা কিভাবে কি করতে হয় আমি ব্যবস্থা করে দেবো। আব্বু তুমি থাকো। না, আমি চলে যাই, আমার কাজ আছে। আচ্ছা চলো।